অপারগতা, তারপরে হচ্ছে সশস্ত্র চিন্তায় প্রকাশ্যে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ও ইফতিজিং এর প্রতিবাদে আজকে কুমিল্লার সকল স্কুল এবং কলেজ শান্তিপূর্ণ মানববন্ধন করেছে এবং আমাদের দাবি সমূহ প্রথমত ধর্ষণ রোধে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। ধর্ষণকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করে সেটা জনসম্মুখে বাস্তবায়ন করতে হবে। পুলিশ বাহিনীতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে, কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পুলিশ বাহিনী আগের মতো তৎপর না। তারা যেভাবেই হোক পুলিশের সংস্কার এনে দরকার প্রয়োজনে নতুন পুলিশ নিয়োগ দিয়ে হলেও পুলিশ প্রশাসনকে সংস্কার করতে হবে, যাতে তারা সব জায়গায় তাদের আইনি যে পদক্ষেপগুলো দ্রুত সময় নিতে পারে। চাঁদাবাজি রোধে প্রশাসনকে কঠোর হতে হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত সময়ে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত হত্যা এড়াতে যৌথ বাহিনীর উদ্ধার অভিযান, বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করতে হবে যৌথ বাহিনীর নেতৃত্বে, যাতে সকল অবৈধ অস্ত্রসমূহ উদ্ধার করা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় নানাভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যেগুলো আমাদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত আনে। সরকারের নিকট আমাদের দাবি থাকবে, যারাই যে কোনো ধর্ম হোক এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কটূক্তি করবে, তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে উল্লেখযোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে। একদম আমাদের শেষ দফা, সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনকে দ্রুত সময়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা নিজেদের মা ও বোনের নিরাপত্তায় নিজেরাই নিরাপত্তার দায়িত্ব নিবে এবং প্রশাসনকে কোনো প্রকার সহযোগিতা করবে। আর আজকে আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করেছি, কারণ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসিয়েছি, আমরা তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে তারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো প্রশ্নই আসে না। আমাদের স্পষ্ট দাবি, আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সর্বোচ্চ সহযোগিতা করব। তবে আমরা 7টা দাবি ধারাবাহিকভাবে উল্লেখ করেছি। দাবি সমূহ যদি 72 ঘন্টার ভিতরে বাস্তবায়ন করা না হয় এবং আমরা যদি উল্লেখযোগ্য কোনো উন্নতি না দেখি, আমরা 72 ঘন্টা পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সম্পন্ন জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে কুমিল্লা ব্লকের কর্মসূচি। আজকের এই আন্দোলনে ঢাকা থেকে কি আপনারা কোনো কর্মসূচি পালন করছেন কিনা, না নিজেরাই? না, আমরা সবসময় আমরা কুমিল্লাতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা প্রত্যেকটা দাবি নিয়ে আমরা সচেতন, যে কোনো যৌক্তিক দাবি নিয়ে কুমিল্লা থেকে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়। কোটা সংস্কার আন্দোলনও কিন্তু কুমিল্লা থেকে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা ইব্রাহিম এসিস্টের 23 ব্যাচের উদ্যোগে প্রথম আমরা কর্মসূচিতে নেই। তারপর কুমিল্লার সকল স্কুল কলেজ, বিশেষ করে ভিক্টোরিয়া কলেজ, কালেক্টরেট, ইস্পাহানী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, ইব্রাহিমিয়া সকল শিক্ষার্থীরা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে, রূপসী বাংলা সহ একাত্মতা প্রকাশ করে আমরা আজকে কুমিল্লার সকল স্কুল কলেজ একসাথে মানববন্ধন করেছি। ওইখানে আমাদের ঢাকা থেকে কোনো কর্মসূচি নির্দেশনা আসে নাই, আমরা কারোর নির্দেশে কর্মসূচি দেই নাই, আমরা নিজেরাই সংঘবদ্ধভাবে কর্মসূচি দিয়েছি। আমি নাদিয়া তাসনিম, আমি রূপসী বাংলার একাদশ শ্রেণীর একজন ছাত্রী। কোন শাখা? আমি শাখা হচ্ছে বিজ্ঞান। আমার গ্রুপ হচ্ছে মানবিক। আজ আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা হয়তো আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কথা জানেন। প্রতি মুহূর্তে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি হচ্ছে। এটা একটা শান্তিপূর্ণ দেশ কখনোই ধার্য করে না। অবশ্যই আমি এটা শান্তিপূর্ণ দেশ বলবো না, কারণ এই দেশে ধর্ষণ হচ্ছে কিন্তু প্রশাসন এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ধর্ষকদের কোনো শাস্তি দেওয়া হচ্ছে না। ধর্ষকরা নির্দ্বিধায় রাস্তায় চলাফেরা করতেছে, আর আমাদের মা বোন যাদের ইজ্জত হচ্ছে তারাও ঘরে বসে আছে। আমরা সবাই চাই ধর্ষকদের শাস্তি দেওয়া হোক। আমি শাস্তি কথা বলবো না, আমরা চাই তাদের মৃত্যু। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ। আমাদের সরকার আমাদের জনগণের নিরাপত্তা দিচ্ছে না। আমরা অবশ্যই আমাদের দেশে যদি নিরাপত্তাই না থাকে, আমরা জনগণ বের হবো কিভাবে? দেশ গঠন করার জন্য জনগণের অবদান সবচেয়ে বেশি। আমরা চাই জনগণের নিরাপত্তা। আমি শুধু ধর্ষকদের কথা বলবো, ধর্ষণের কথা বলবো, ধর্ষকদের কথা বলবো না। আমি চাই ছিনতাইকারী যারা চাঁদাবাজি করছে তাদের শাস্তি হোক। আমরা যখন দেশ দ্বিতীয়বার স্বাধীন হচ্ছে তখন বলা হয়েছে যে কোনো প্রকার চাঁদাবাজি হবে না। সে জায়গায় প্রতি মুহূর্তে চাঁদাবাজি হচ্ছে, রাস্তাঘাটে চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা না দেওয়ার ফলে
আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বা মারা হচ্ছে, এইভাবে আবার ছিনতাই হচ্ছে। যে দেশে নারী পুরুষ সমান অধিকার আছে ওই দেশে আমরা কিন্তু নারী পুরুষ কেউ নিরাপদ নাই। তার জন্য আমি চাই প্রশাসন আমাদের কথা শুনবে, আমাদের দাবিগুলো মানবে। আর আমি সবচেয়ে বেশি বলতে চাই ধর্ষকের শাস্তি চাই। আমরা ধর্ষকের কোনো জেল চাই না, আমরা চাই ধর্ষকের মৃত্যু। 1952 সাল থেকে শুরু করে 1971 সালে এমনকি 24-এর মধ্যে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি। আমরা বাংলা জামাতরা পারি স্বাধীন করতে। আবারও যদি প্রয়োজন হয় আমাদের দর্শকদের বিরুদ্ধে আমরা আবার যুদ্ধ ঘোষণা করবো। আমাদেরকে কেউ থামায় রাখতে পারবে? দর্শক থেকে মুক্ত হয়ে ছাড়বো। আরেকটি মা আরেকটি বোনের যদি ইজ্জত হানি হয় আমরা আমাদের দেশে যুদ্ধ ঘোষণা করে দিব। বিশ্ব আমাদেরকে তাকিয়ে দেখতে থাকবে। আমরা বলে যাই আমাদের এই যুদ্ধ শেষ হবে না। আমরা আমাদের আলটিমেটাম দিচ্ছি। এই আলটিমেটামের মাধ্যমে আমরা বলে দিতে চাই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয়, এই আলটিমেটাম যদি শীঘ্রই গ্রহণ না করা হয়, তাহলে আমরা এই দেশে যুদ্ধ ঘোষণা করবো। আমাদের মাঝে এখন আমাদের পক্ষ থেকে বোরান সে আলটিমেটাম গুলো প্রকাশ করবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির খবর আপনারা সবাই জানেন। অতিরিক্ত গণধর্ষণ এবং ছিনতাই প্রকোপ বেড়েই চলেছে। বাংলাদেশ সরকারকে, মাননীয় উপদেষ্টাকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছি। আমরা চাই তিনি যেন নারীদের জন্য একটি নিরাপত্তা সহিত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেয়, যেন আমরা প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মা বোন সকলে নিরাপত্তা সহকারে দেশে থাকতে পারি, বাঁচতে পারি এবং নিজেদের জীবনযাপন করতে পারি। যেখানে একজন বাবার কাছে তার মেয়ে ধর্ষণ হয়, সেখানে আমরা কার কাছে যাব? আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ যেখানে প্রত্যেকটা মেয়ে নিরাপত্তার সহিত বাঁচতে পারবে। আমরা এটার বিচার চাই। আমরা নারীরা এখানে রাস্তাঘাটে বাসায়ও আমরা নিরাপদ নই। যেখানে সেখানে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আমরা এটার বিচার চাই, প্রশাসনের কাছে একটা বিচার চাই। সঠিক বিচার না পেলে তাহলে কি করবে? আমরা প্রতিনিয়ত আমরা আন্দোলন করে যাবো।